আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায়। শুক্রবার আগরতলার কৃষ্ণনগরে অবস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাকে সশরীরে সভাপতির আসনে বসিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্বভার তুলে দেন। এদিন নতুন সভাপতির আগমন ও দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিধায়ক এবং বিভিন্ন মণ্ডলের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যের দূরদূরান্ত থেকে আসা অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতেই কার্যত জনসমুদ্রে পরিণত হয় বিজেপি অফিস চত্বর। ফুলের তোড়া ও মালায় নবনিযুক্ত সভাপতিকে বরণ করে নেন দলের সিনিয়র নেতারা। দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও শক্তিশালী সুসংগঠিত করতে এবং গতিশীল করাই হবে তার মূল লক্ষ্য। বুথ স্তর থেকে দলকে মজবুত করার পাশাপাশি যুব সমাজ ও তরুণ কর্মীদের আরও বেশি করে সংগঠনের মূল স্রোতে যুক্ত করার উপর বিশেষ জোর দেন তিনি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঠিক দিক নির্দেশনায় ত্রিপুরায় বিজেপিকে আগামী দিনে আরও শক্ত ও অপরাজেয় অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত সভাপতি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়েই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বিগত দিনে ত্রিপুরায় দলের সংগঠন যে ধারাবাহিকভাবে অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে, নতুন সভাপতির হাত ধরেই সেই বিজয় রথ আরও সামনের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি অভিষেক দেবরায়ের অতীত সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে দলের গণতান্ত্রিক কাঠামোর কথা স্মরণ করে দিয়ে বলেন, একজন সাধারণ বুথ সভাপতি হিসেবে থেকেই ধাপে ধাপে নিজের যোগ্যতায় উঠে আসে আজ প্রদেশ সভাপতির মতো গুরুত্ব দায়িত্ব পাওয়া। এটি কেবল বিজেপির সাংগঠনিক সংস্কৃতির পক্ষেই সম্ভব। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে অভিষেক দেবরায় সুদক্ষ নেতৃত্বে আগামী দিনে ত্রিপুরায় বিজেপি আরও শক্তিশালী ও একতাবদ্ধ হয়ে উঠবে। সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইব, রাজ্যবাসীর সহযোগিতা চাইব যেন ভালো করে আমরা কাজ করতে পারি এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছে সহযোগিতা চাইব যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরও সুদৃঢ় শক্তিশালী হতে পারি। पार्टी का जो सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का है, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता हैं, लाखों कार्यकर्ता के बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर है उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना। हार्डल्स तो मुझे कुछ दिखाई नहीं देता है, कुछ हार्डल्स है। हम लोग जो जैसे करते हैं पार्टी में सुबह से रात तक तो ऐसे ही काम करते हैं। ये थोड़ा बड़े और थोड़ा स्पेक्ट्रम से होगा। काम तो वही है, लोगों के पास रहना, लोगों से जुड़ना, हर वर्ग को जोड़ के मेन स्ट्रीम में लाना और हमारा जो पार्टी का मूल सिद्धांत है नेशन फर्स्ट और सेल्फ लास्ट, ये जो धारणा है, ये जो चिंता है और ये जो आइडियोलॉजी है एकदम नीचे लेके जाना और समाज परिवर्तन के माध्यम से पार्टी को शक्तिशाली बनाना। सर, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়, সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র হলাম, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব, সমর্থন চাইব। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখব কি আছে সেগুলো নিয়ে। এই মুহূর্তে তো কিছু রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।